সাহাবীদের বদনাম করার অধিকারটা জামাত ইসলামের লোকগুলো পেয়েছে মওদুদী সাহেবের কাছ থেকে, নাহলে এত গলা এদের বড় হতো না, কোশ্চিন কালেও না। একটা মঞ্চে দেখলাম সব জামাত ইসলাম, লম্বা টুপি, সব জামাত ইসলামের মানুষ বসে আছে। সেখানে আবুল কালাম আজাদ বাশার ভাই আছেন, আরো কাউকে চিনি, আর একজন আনাম রশিদ আহমদ। ওখানে আমাদের এক আহলে হাদিসের বাচ্চাও আছে, নামটা বললাম না। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, এই খুদ্ উঠার আগে ফোন দিয়েছিলাম যে আপনি ওই জায়গায় থাকলেন, একটা কথা বললেন না কেন? হয়তো বক্তব্যের পরে বলেছি। কারণ আবুল কালাম আজাদ সাহেব আছেন, উনি বললেন না কেন, থামাই দিলেন না কেন? আপনি এগুলো কি বলছেন? আনামা রশিদ আহমদ তিনি সৌদি দুবাই চাকরি করতেন, কি করে ধরা খেয়েছে ওখান থেকে বাদ দিয়ে দিয়েছে অনেক আগেই। বেশি জামাত ইসলাম হতে গিয়ে তিনি বলছেন ইবনু মাসুদ হক কিভাবে হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু হক কিভাবে হলো? ওই বাপের সূত্রে পেয়েছে। বাপের সূত্র বুঝছেন তো? সাহাবীদের বদনাম করার অধিকারটা জামাত ইসলামের লোকগুলো পেয়েছে মওদুদী সাহেবের কাছ থেকে, নাহলে এত গলা এদের বড় হতো না, কোশ্চিন কালেও না। আপনি এটা কি বলতেন? উসমান রাদিয়াল্লাহু হক না, ওনার দাবি সাহাবীরা হক না। জাহেল কাকে বলে? কোন সাহাবীকে হক না এটা আপনি বলতে পারেন না। সাহাবীরা কি ভুলের ঊর্ধ্বে? নবী রাসূলুল্লাহ হলে নিষ্পাপ, কিন্তু মওদুদী সাহেব বলে গেছেন তার বইয়ের মধ্যে না, নবী রাসূল দ্বারা পাপ করে গেছেন। আল্লাহ বলে দিয়েছেন মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার। নবী রাসূলদের কোনো পাপ হয়েছে বলেন তো দেখি? ভুল হয়েছে কোনো ক্ষেত্রে, আল্লাহ কি করে দিয়েছেন? সংশোধন করে দিতেন। আল্লাহর নবী ইজতিহাদ করতে গেছেন, কিন্তু আল্লাহ ইজতিহাদ মেনে নিছেন? মেনে নেননি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আপনি কার জানাজা যাচ্ছেন? তো বলছে আব্দুল্লাহ বিন উবাইয়ের। না, জানাজা যাওয়া যাবে না। আল্লাহ আয়াত নাজিল করলেন ৭০ বারের বেশি, ৭০ বারও যদি তুমি ক্ষমা চাও আমি ক্ষমা করবো না। আল্লাহ আয়াত নাজিল করলেন না। দেখেন ইজতিহাদ, আল্লাহ রাসূলের ইজতিহাদ যে ভুল হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে আপনি যাবেন কেন? আল্লাহ বলে দিয়েছেন ৭০ বার ক্ষমা চাইলে হবে না। আল্লাহ রাসূল বলছেন আমি ৭০ বারের বেশি ক্ষমা চাবো। আপনি এটা বুঝলেন কথাটা? বুঝলেন কথাটা? রাসূল বলছেন আল্লাহ তো ৭০ বারের কথা বলেছে, আমি ৭০ বারের বেশি কি করব? ক্ষমা চাই। ইজতিহাদ হলো না। এবার আল্লাহ আয়াত নাজিল করলেন লা তুসাল্লি আলাইহি ওয়া লা তাকুম আলা কবরে। এই জানাজাও পড়তে পারবে না, কবরের পরেও কি যেতে পারবে না। ডাইরেক্ট আয়াত নাজিল করলেন। বলেন তো আল্লাহ রাসূলের ইজতিহাদটা ঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল না? ইজতিহাদ। নবী রাসূলদের কিছু ক্ষেত্রে ভুল হয়েছে, সংশোধন কে করে দিয়েছেন? আল্লাহ। এর শরীয়তে কি ভুল আছে তাই বলে না, কিন্তু সাহাবীরা কি ভুলের ঊর্ধ্বে? ভুলের ঊর্ধ্বে না। পড়াশোনা করেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে কি বল মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফালাক আর নাসকে তিনি বলতেন এটা ঝাড়ফুঁকের কি দোয়া। এটা বলার কারণে তিনি কি বাতিল হয়ে গেছেন? তিনি কি হকের মানদণ্ড নয়? কিভাবে হকের মানদণ্ড হলো? সাহাবীরা দলিল পেশ করছে, কত বড় জাহেল। কেউ হয়তো বলবে না, আমি হয়তো বলবো, আর আপনারা আমাকে গালমন্দ করবেন, কিন্তু মুজাফফরের এইগুলো বলা ঠিক না। আপনারা বলতে থাকেন, আমিও বলতে থাকি ইনশাল্লাহ। কিন্তু কোন সাহাবী সম্পর্কে উসমান রাদিয়াল্লাহু আনহু আপনি বলছেন সফর অবস্থায়, এটা হলো ইখতিলাফি মাসালা, তাই না? আমাদের মধ্যে ইখতিলাফ নাই, এটা জানার কমতি। আপনি তো জানেন না উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মিনায় গিয়ে কসর করলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল কসর করতেন। এটাই উসমান হক না, এটা হকের মানদণ্ড না। বলে দিলেন আপনি। একটা বিষয় ভুল হয়েছে, হকের মানদণ্ড না তিনি বলে দিলেন। আমারও তো ভুল হতে পারে, তা আমি তাহলে আপনি বল আপনার ভুল হতে পারে, আপনি কি বাতিল? এতটুকু এটা হলো ইখতিলাফ। কিন্তু যখন উসমান রাদিয়াল্লাহু আনহু
জানলেন যে আল্লাহ রাসূল সফরে দীর্ঘদিন কসর করেছেন, তখন সেই উসমান রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত কসর করেছেন। তোমার এই এলেমটুকু নাই, তুমি বলে দিলে হুট করে উসমান হক না। মানে সাহাবীদের বিরুদ্ধে নামার এই টেন্ডেন্সি আগে থেকে না, এখন থেকে না, বহু আগে থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফকিহ না, আবু হুরায়রা ফকিহ না, তার হাদিস গ্রহণ করা যাবে না। আনাস ফকিহ না, তার হাদিস গ্রহণ করা যাবে না। এই বেলেল্লাপুনা বহু আগে থেকে চালু আছে। আমরা বলবো বন্ধুরা আমার, আপনারা আসলে এই আলোচনাগুলো সেমিনারের আলোচনার মতো আপনাদের অনেকের ভারী হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? এটা কি আলোচনা করবে? কিছু মানুষ তো বুঝবে, ইখতিলাফ কোনটা সেটাও বুঝে না, আর হক কোনটা সেটাও কি সাহাবীদের সম্পর্কে। এমনকি বাদরি সাহাবী হাতিব বিন বালতা, তিনি মদিনার মিটিং ফাঁস করে দিলেন। মনে আছে আপনাদের? মিটিং ফাঁস করে দিলেন না? চুলের মধ্যে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যাও, এই তরুণদের সাথে নিয়ে যাও। আল্লাহ নাযিল করে দিলেন, ফাঁস করে দিয়েছে। যাও, এক মহিলা চিঠি নিয়ে যাচ্ছে, ওর কাছে চিঠি আছে। মহিলাকে ধরলেন, ধরে বললেন চিঠি দাও। ও অনেক আল্লাহ বিল্লাহ আল্লাহ করে বলছে, না আমার কাছে নাই। দেখো, তুমি যদি চিঠি না দাও, তোমার কাছে আছে, তোমাকে চিঠি দিতে হবে। না আমার কাছে নাই। এবার যেহেতু বিশ্বাস, কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি ওর কাছে আছে। এবার বলছেন, দেখো তুমি চিঠি না দিলে তোমাকে ন্যাংটা করবো, কিন্তু লাউল কিয়ান্না সিয়াদাক, তোমার কাপড় আমি খুলবো, চিঠি বের করে ছাড়ব। ঝুঁটির মধ্যে থেকে চিঠি বের করে দিল। আল্লাহ রাসূল এর কাছে পৌঁছে দিলেন। দেখছেন নিচে লেখা আছে হাতিব বিন বালতা। নাম দেখা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে আল্লাহ রাসূল হুকুম দেন, এখনই তার গলাটা কেটে দিন, আমাদের পরামর্শ ফাঁস করে দিন। তখন আল্লাহ রাসূল কি বললেন? লা, এটা করো না, ফাইন্নাহু বাদরিয়্যুন, তিনি বাদরি সাহাবী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই মালুমা শিতুম কদ গফারতু লাকুম ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিয়েছি। এইরকম অপরাধী একজন বাদরি সাহাবীকে এইভাবে বললেন, না মেরো না। জিজ্ঞেস করলেন কেন? আমার বংশের লোকদেরকে শুধু জানাতে চেয়েছি ওখানে অনেক সম্পদ আছে, এগুলো যদি নষ্ট না হয়। এটা তার ইমানি দুর্বলতা। এরপরেও আল্লাহর নবী তাকে হদ জারি করলেন না, গালি দিলেন না, বরং কি করলেন? স্পষ্ট করে দিলেন বাদরি সাহাবীরা সবাই জান্নাতি। আর আপনি কোন হে? আপনি আল্লাহর নবীর সাহাবীকে বদনাম করেন। তওবা করা লাগবে। এইভাবে কথা বলে সাহাবীদের বিরুদ্ধে অবস্থান করা যাবে না। এটা একটা চক্র। মূল কারণটা কি জানেন? আমরা যেন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেই, হাদিসের দিকে যেন। আবু হুরায়রা ফকিহ না, তার হাদিস গ্রহণ করা যাবে না। বেকুব সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ফকিহ না মানে মিথ্যাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৭৪ বছর বয়সী মহিলা, 18 বছর বয়সে স্বামী মারা গেছেন। এই মহিলা যখন মারা যাচ্ছেন, সবচেয়ে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস মহিলা, তিনি বলছেন, আমি মারা গেলে আমার জানাজা যেন আবু হুরায়রা পড়ায়। আবু হুরায়রাকে বলো যে ফকিহ না, তার হাদিস গ্রহণ করা যাবে না। আনাস ফকিহ না, আনাসের হাদিস গ্রহণ করা যাবে না। কেন? খেয়াল করছেন কোন জায়গায় হাত দিয়েছে? আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম ছিলেন কত বছরের? 10 বছরের। সবকিছু দেখেছেন, সব হাদিস বর্ণনা করেছেন, আর বলছে আনাসের হাদিস গ্রহণ করা যাবে না। আনাসের হাদিস গ্রহণ করা যাবে না, আবু হুরায়রার হাদিস গ্রহণ করা যাবে না, আয়েশার হাদিস গ্রহণ করা যাবে না। তোমাদের ধরেছে রাফেজি শিয়াদের রোগে ধরেছে, এটাই ওখান থেকে ধরেছে। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তুমি বলো কিভাবে? আপনারা অনেক সময় আমি কথা বলতে গেলে কেউ বিরক্ত বোধ করেন,